আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, 2023 সালের 1 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটা গেম চেঞ্জিং দিন ছিল। এখন এই দিনই কিন্তু বাংলাদেশের বহরে প্রথমবারের মতো একটি শক্তিশালী মিসাইল যুক্ত হয়, যেটা তুরস্কের রকেট সান তৈরিকৃত এবং যেটার কোড নাম্বার হলো TRG-300 টাইগার। এটার আরেকটা নাম রয়েছে TRG-300 কাপলান এবং এটাকে আজারবাইজানের ভেতর T-300 কাসিরগা বলেও ডাকা হয়। এই সিস্টেমটি খুবই কার্যকর, এমন নয় যে কাগজে কলমে এটা শুধু শক্তিশালী। কারণ নাগান্য কারাবাখের যুদ্ধক্ষেত্রে আজারবাইজান তুরস্কের কাছ থেকে এই মিসাইলগুলো নিয়ে ব্যাপক ভিত্তিতে ব্যবহার করেছে এবং আর্মেনিয়ার হাতে রাশিয়ার তৈরিকৃত যে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেগুলোকে পিন পয়েন্ট অ্যাকুরেসির মাধ্যমে এই রকেট সিস্টেম দিয়ে গুড়িয়েও দিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তার মতো নিখুঁতভাবে তুরস্কের রকেট সান তৈরিকৃত এই মাল্টিপল যে মিসাইল সিস্টেম রয়েছে সেটা নিখুঁতভাবে রাশিয়ার S-300 এর অবস্থান শনাক্ত করে কিভাবে সেটাকে গুড়িয়ে দিয়েছে। দেখুন, তুরস্কের এই টাইগার মিসাইলগুলোকে প্রতিহত করবে তো দূরের কথা, উল্টো রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এতে করে কুপোকাত হয়ে গেছে। দেখুন, বিষয়টিকে কেন্দ্র করে ওই সময় কিন্তু তোলপাড় তৈরি হয়েছিল যে কি করে এই ধরনের একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের রকেট সানের এই টাইগার মিসাইলের সামনে দাঁড়াতেই পারল না। ওই সময় বাইরাক্তার ড্রোনগুলোও কিন্তু খেলা দেখিয়েছিল নাগর্নো কারাবাখে। তবে এই যে মাল্টিপল মিসাইল সিস্টেমগুলো রয়েছে এগুলোও কিন্তু যুদ্ধক্ষেত্রে এই জায়গায় আজারবাইজানের বিজয়টাকে অনেকটা সুনিশ্চিত করেছিল। দেখুন, 300 মিলিমিটার ব্যাসের এই মিসাইলটির ওজন হলো প্রায় 585 কেজি এবং এগুলো 105 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। 30 কিলোমিটার থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার দূরে জিপিএস, গ্লোনাস এবং তার নিজস্ব ইন্টারনাল যে আইএনএস সিস্টেম রয়েছে তার মাধ্যমে এটা সরাসরি কিন্তু টার্গেটে আঘাত করে। এই মিসাইলটির যে এন্টি জ্যামিং সক্ষমতা রয়েছে সেটা রাডার সিস্টেমকেও কিন্তু অনেকটা জ্যামিং করতে পারে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা 2020 সালের 28 ফেব্রুয়ারির কথা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিবিসির রিপোর্ট, যেখানে সিরিয়ান আর্মির সদস্যরা হঠাৎ করে ঈদবিলের ভেতর তুরস্কে যে আর্মি রয়েছে তাদের উপর আক্রমণ করে এবং এই ঘটনায় 33 তুরস্কের সোলজার ওই সময় নিহত হয়। ওই হামলার জবাবে তুরস্ক তার এই যে কাসিরগা মিসাইল সিস্টেম রয়েছে তা দিয়ে সিরিয়ার গভর্নমেন্টের অন্তত 200 টার্গেটকে লক্ষ্য করে আক্রমণ করে এবং এই ঘটনায় সিরিয়ান অন্তত 309 জন সোলজার নিহত হয়। দেখুন, পুরো আকাশটা ওই সময় রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে ছিল, তবে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে প্রতিহত করতে পারেনি। এবং কেন রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে প্রতিহত করতে পারেনি এর কারণ হলো তুরস্কের এই মিসাইলটি টিউব থেকে ফায়ার করার পর এটার গতি থাকে শব্দের থেকেও প্রায় 4.8 গুণ বেশি। প্রতি ঘন্টায় ম্যাক 4.8 গতিতে সে তার টার্গেটের দিকে যেতে পারে। এখন এই গতির মিসাইল মানে সুপারসনিকের অনেক উপরে, আর একটু হলে হাইপারসনিকই হয়ে যেত, 5-এর উপরে থাকলে হাইপারসনিক। এখন এই 4.8 গতিতে যখন কোনো মিসাইল ছোটে সেটাকে প্রতিহত করার সক্ষমতা রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, বিশেষ করে S-300 এর কখনোই ছিল না। 2000 সালের গোড়ার দিকে চীন যখন সিদ্ধান্ত নেয় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করবে, তখন রাশিয়ার কাছ থেকে পরিত্যক্ত একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তারা ক্রয় করে। তবে এয়ারক্রাফট ক্যারিয়ারটির অবস্থান ছিল কৃষ্ণ সাগরে, মানে বসপোরাস প্রণালী, তুরস্কে সেটা পাড়ি দিতে হতো। তুরস্ক আটকে দিয়েছিল চীনকে। চীনের সঙ্গে নেগোসিয়েশন হয়েছিল যে আমাদের মিসাইল টেকনোলজি দিতে হবে, আর সেখান থেকেই কিন্তু চীনের যে WS-1 রয়েছে যে মিসাইল টেকনোলজি সেটা তুরস্ককে দেওয়া হয়। তুরস্ক সেই WS-1 টেকনোলজি থেকেই কিন্তু এই মাল্টিপল যে মিসাইল সিস্টেম রয়েছে কাসিরগা সেটা তৈরি করে। যদিও পরবর্তী সময় পশ্চিমা বিশ্বের কিছু আধুনিকায়ন করে এটাকে তারা আরো উন্নত করেছে। ভারতের ব্রাহ্মস মিসাইলের কথা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। অবশ্যই এটা একটা কেপেবল মিসাইল, কারণ এটা ভারতের প্রযুক্তি নয়, রাশিয়ার প্রযুক্তি। রাশিয়ার যে PG-10 রয়েছে সেটারই ভারত নাম দিয়েছে ব্রাহ্মস মিসাইল। এগুলো কেপেবল মিসাইল, প্রায় 300 কেজি ওয়ারহেড নিয়ে 800 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। তবে এই মিসাইলগুলোর গতি হলো ম্যাক 3 শব্দের থেকেও প্রায় 3 গুণ বেশি। এখানে লক্ষণীয় তুরস্কের এই টাইগার মিসাইলগুলোর গতি ম্যাক 3 থেকেও কিন্তু বেশি, 4.8। ব্রাহ্মস 2 এর সঙ্গে কম্পেয়ার চলে না, কারণ সেটা একটি হাইপারসনিক মিসাইল। তবে ব্রাহ্মস 1 যেটা রয়েছে তার থেকে কিন্তু গতি বেশি তুরস্কের এই রকেট সানের টাইগার মিসাইলের। দেখুন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দিতে গতি কিন্তু ম্যাটার করে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের হিমার্সের যে সব থেকে আধুনিক ভেরিয়েন্ট রয়েছে 8 মাস, যেটার রেঞ্জ 650 কিলোমিটার, যে মিসাইল দিয়েছিল
তার গতি হলো সুপারসনিক, সেটা শব্দের থেকেও 3 গুণ বেশি বা ম্যাক 3। এই ম্যাক 3 গতি নিয়েই কিন্তু তারা রাশিয়ার S-400-কে তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে, S-400-কে উড়িয়ে দিতে তারা সক্ষম হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সেই ঐতিহাসিক দৃশ্য দেখছেন। এটা ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়ার S-400-এর যে লঞ্চিং সিস্টেম রয়েছে তার একটা ছবি, যেটা কিন্তু প্রতিহত করতে পারেনি যুক্তরাষ্ট্রের যে আটমাস মিসাইল রয়েছে তাকে। শব্দের থেকেও প্রায় 3 গুণ গতি, মানে ঘন্টায় প্রায় 3700 কিলোমিটার গতিবেগের মিসাইলকেই প্রতিহত করতে পারেনি। দেখুন, এই জায়গায় রাশিয়ার একটা ভিন্ন স্টেটমেন্ট আছে, সেদিকে আমি গেলাম না, তবে বাস্তবতা হলো প্রতিহত করতে পারেনি। সেই জায়গায় তুরস্কের তৈরিকৃত এই রকেট সান মিসাইলের গতি হলো প্রতি ঘন্টায় 5272 কিলোমিটার। সুতরাং এই মিসাইলটিকে S-400 আসলে কতটুকু প্রতিহত করতে পারবে, যদিও এখনো যুদ্ধক্ষেত্রে সরাসরি এদের মোকাবেলা হয়নি, তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে সম্ভাবনা অনেকটাই কম, যেহেতু এর পূর্বে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ঘন্টায় প্রায় 3700 কিলোমিটার গতিবেগের যুক্তরাষ্ট্রের মিসাইলই প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। তুরস্কের তৈরিকৃত এই লেজেন্ডারি মিসাইল বাংলাদেশের জন্য শুধু গর্বের বিষয় নয়, বাংলাদেশের জন্য একটা রক্ষা কবচও বটে। তুরস্ক শুধুমাত্র তার ব্যতীত 3টি দেশে এই মিসাইল রপ্তানি করেছে। আজারবাইজানে 20 ইউনিট, ইউনাইটেড আরব আমিরাতে 3 ইউনিট এবং বাংলাদেশের কাছে 18 ইউনিট। পাকিস্তানের কাছেও কিন্তু এই মিসাইল এখন পর্যন্ত বিক্রি করেনি। দেখুন, এই এক একটি মিসাইল লঞ্চিং পডে প্রায় 4টি করে মিসাইল থাকে, মানে বাংলাদেশের কাছে যে 18টি ইউনিট রয়েছে এই লঞ্চিং সিস্টেমের, এক একটি 4টি করে ধরলে বর্তমানে প্রায় 72টি মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে, যেটা বাংলাদেশ তার বিভিন্ন মিলিটারি যে সকল ঘাঁটি রয়েছে সেখানে মোতায়েন করেছে। এমনকি ভারতের চিকেন নেকের কাছেও বহু আগে থেকেই মোতায়েন করা আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে তুরস্কের যে বিখ্যাত সংবাদ মাধ্যম রয়েছে আনাদুনো এজেন্সি, তারা নিশ্চিত করছে যে এই বড় ডিলটি হওয়ার পর বাংলাদেশ নতুন করে এর পরবর্তী সময়ে $60 মিলিয়ন আরেকটা ডিল করেছিল, যার অধীনে এই মিসাইলের যে আপগ্রেড ভার্সন রয়েছে সেটা বাংলাদেশকে দেওয়ার কথা, এবং এই চুক্তির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে এমনটা আশা করেছিল তুরস্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদুনো এজেন্সি নিশ্চিত করছে যে TRG-300 কাপলান মিসাইল সিস্টেমের যে নতুন ভেরিয়েন্ট রয়েছে, যেটার রেঞ্জ হলো প্রায় 186 মাইল বা 299 কিলোমিটার, এই মিসাইলের যে আপগ্রেড ভার্সন রয়েছে সেটা জুন মাসেই কিন্তু বাংলাদেশের ভেতর ডেলিভারি তারা দিয়ে দিয়েছে, 2023 সালের জুন মাসে। মানে বাংলাদেশের কাছে 299 কিলোমিটার রেঞ্জেরও কিন্তু এই TGR-300 রয়েছে। লঞ্চিং সিস্টেম পরিবর্তনের প্রয়োজন নেই, শুধু মিসাইল সিস্টেম পরিবর্তন করলেই হবে। 4টির জায়গায় 2টি মিসাইল লোড করা হবে। যুক্তরাষ্ট্রের যে M270 সিস্টেম রয়েছে, যেটা 4টির পরিবর্তে 2টি লং রেঞ্জের সিস্টেম ইনস্টল করলেই লং রেঞ্জে ফায়ার করা যায়, একই জিনিস কিন্তু এই জায়গায়। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তুরস্ক এই কাসিরগার যে লং রেঞ্জের সিস্টেম রয়েছে সেটাকে এই জায়গায় তারা ইনস্টল করেছে। 4টি নয়, এখানে 2টি মিসাইল ফায়ার করা হয়। এই 2টি মিসাইলের যে টিউব রয়েছে সেটা দ্বিতীয় দফায় বাংলাদেশ আমদানি করেছে, এবং এগুলোর রেঞ্জ হলো 290 কিলোমিটারের উপরে। দেখুন, এক্স্যাক্টলি নাম্বার জানা নেই, তবে বিভিন্ন সোর্স থেকে যেমনটা জানা যায় তুরস্ক এই ধরনের মিসাইল যে দ্বিতীয় ভেরিয়েন্টের মিসাইল রয়েছে সেটা বাংলাদেশকে প্রায় 100-র কাছাকাছি ডেলিভারি দিয়েছে। মানে বাংলাদেশের হাতে বর্তমানে 100-র কাছাকাছি এই TGR কাসিরগার যে ডাবল রেঞ্জে ফায়ার করার যে লং রেঞ্জের মিসাইল রয়েছে সেটা রয়েছে 100-র কাছাকাছি, প্রায় 299 কিলোমিটার দূরে আঘাত করতে পারবে, তাও আবার শব্দের থেকেও 4.8 গতিতে। দেখুন, এই জিনিসটার আসলে কখনো প্রয়োজন হবে সেটা আমি কখনোই বিশ্বাস করি না। এই পরিস্থিতি শান্ত হবে এবং 2টি দেশ সহ অবস্থানে থাকবে সেটা আমি বিশ্বাস করি। যুদ্ধ বলতে কোনো কিছু হবে না চূড়ান্ত ভাবে, এমনটাই আমার বিশ্বাস। তবে যদি বাংলাদেশ আগ্রাসনের শিকার হয় এবং নিজেকে রক্ষা করার প্রয়োজন হয়, তখন এই মিসাইলটি যদি ফায়ার করে, তাহলে আমাদের খুলনা থেকেই কিন্তু একেবারে খুব সহজে পশ্চিমবঙ্গের যে কলকাতা রয়েছে সেখানে এই মিসাইলটি দিয়ে আক্রমণ করা সম্ভব। আর যদি সীমান্ত এলাকা থেকে, আমাদের বর্ডার থেকে ফায়ার করি, তাহলে ভারতের সীমান্ত এলাকার এমন কোনো জায়গা নেই একেবারে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে এই মিসাইলটি পৌঁছবে না। এমনকি বিহারেও কিন্তু আক্রমণ করা সম্ভব এই লং রেঞ্জের তুরস্কের তৈরিকৃত যে কাসিরগা ভেরিয়েন্টের মিসাইল রয়েছে তা দিয়ে। আর এটা একেবারে নিশ্চিত যে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে প্রতিহত করতে পারবে না। হতে পারে S-400 এর 50% সুযোগ রয়েছে প্রতিহত করার, আবার 50% ব্যর্থ হওয়ারও সুযোগ রয়েছে, কারণ মিসাইলের গতি শব্দের থেকেও 4.5 গুণ বেশি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জেন্সও কিন্তু বিখ্যাত সংবাদ মাধ্যম যে ডিফেন্স রিলেটেড, তারাও কিন্তু এই বিষয়ে সংবাদ করেছে। এখন দেখুন, নিঃসন্দেহে গত সরকারের এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, যেটা বাংলাদেশের
বাংলাদেশের এখন অন্যতম বড় শক্তি এবং ভারতের মাথা ব্যথা। দেখুন, এই বিষয়টিকে কেন্দ্র করে আমি জানি অনেকেই প্রশ্ন তুলবেন, বিশেষ করে ভারতীয় ভিউয়াররা, যে এটা আসলে সত্য কিনা। তাদের সুবিধার্থে এই তথ্যগুলো যে কতটুকু সত্য এবং যাচাই বাছাইকৃত তার লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আপনারা যাচাই করে নেবেন একটি একটি করে। দেখুন, যত সহজে ভারত ভাবছে বাংলাদেশের খেলা শেষ করে দেবে, বাস্তবতা হলো যে তত সহজেই কিন্তু একটা কঠিন খেলা শুরু হবে, যেটা অবশ্যই ভারতকে অত্যন্ত পীড়াদায়ক একটা অনুভূতি দেবে। বাংলাদেশে কোনো ধরনের আগ্রাসনের চিন্তা করাও অনেকটা কিন্তু দুষ্কর ব্যাপার হবে ভারতের জন্য, এই জিনিসটা পরিষ্কার। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।